এই What's your problem? এটা আপনারা কি করছেন? নিজেদের ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছেন। রাস্তার আশেপাশে যে মানুষ থাকতে পারে তাদের সুবিধা অসুবিধার কথা আপনারা চিন্তা করবেন না? ও তাই? Oh, such an innocent boy. এইটা আমাদের গাড়ি, আমরা কি তোর ইচ্ছা মতো গাড়ি চালাবো নাকি? হ্যাঁ, আবার দেখি চোখ বড় বড় করে তাকাচ্ছিস। কিরে, তুই কি আমাদের মারবি নাকি? দেখেন, ভুলটা আপনারা করেছেন। অ্যাটলিস্ট আমাকে আপনাদের সরি বলা উচিত। কি সরি? ছাগল নাকি? তোর মতো বাজার মেরে আমরা সরি বলবো? যা বাদ। Guys, relax. দেখতেই পাচ্ছিস ছেলেটা অনেক ইনোসেন্ট, ওর সাথে কেন তোরা লাগতে যাচ্ছিস? ছেড়ে দে না ওকে। 5 টাকার পাউডার কিনে কাপড় দিয়ে পরিষ্কার করে নিস। এই নে 5 টাকা। Driving all night. এটা আসল নাকি নকল? আসল নাকি নকল যখন সামনে দিয়ে পিছন থেকে বের হবে তখন বুঝতে পারবে আসল নাকি নকল। Sorry. We are very, very sorry. জায়গা বুঝে থুতু ফেলতে হয়, আর মানুষ বুঝে কথা বলতে হয়। যা, আর এনে তোর 5 টাকা। আরে কেউ নাই নাকি? কি ব্যাপার মা, কতক্ষণ ধরে কলিং দিয়ে দিচ্ছি, শুনতে পাও না নাকি? রাত কটা বাজে? কোনো ভদ্রলোকের মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকে? বাবা, ওই যে আমার বান্ধবীর জন্মদিন ছিল, তোমাকে তো বলেছিলাম, তোমার মনে হয় মনে নেই। ওর ওখানে যাওয়ার পরে না আসার সময় কিচ্ছু পাচ্ছিলাম না, খুব হ্যাসেল হয়ে গিয়েছিল বাবা, অনেক কষ্ট করে এসেছি সত্যি। মিথ্যা বলো না। তুমি ভালো করে জানো যে আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, তারপরে তুমি মিথ্যা বলছো। তাতে কি হয়েছে বাবা? আমি তো আর খারাপ কিছু করছি না, তাই না? এই বয়স ছেলেমেয়েরা একটু একটু আমার করে। তোমাকে কতবার বলেছি তোমাকে আমি কতবার বলেছি যে ওইসব আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশবে না। আজ পার্টি, কাল বিয়ে, পরশুদিন জন্মদিন, এইসব তো চলছে। না বাবা, আমি কি ইচ্ছে করে এরকম করি বলো? ওই যে আমার বন্ধুগুলো আছে না, ওরাই আমাকে ফোর্স করে। ওরা তো আমার বন্ধু, তাই না? ওদের সাথে তো আমার থাকতে হয়। তুমি একটা ইয়াং মেয়ে না? চারিদিকের পরিস্থিতি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? নাই তো। তোমার সাথে যদি খারাপ কিছু ঘটে যায়, কাবলে সে তো উঠে আসবে। আজ এই বাহানা, কাল এই বাহানা, চলছে এই নাটক। আমার কি ইচ্ছে করতেছে জানো? এক চড়ে তোমার দাঁতগুলো ফেলে দেই। মমতা, ওকে বুঝিয়ে লাভ নেই। ওর মতো বেয়াদব মেয়ে আমার দরকার নেই, ওর স্থান এই বাড়িতে নেই। বাবা মা, তোমার বাবা মা মরে গেছে, যাও তুমি বন্ধুদের সাথে গিয়ে থাকবে। যাও যাও। বাবা, মা, 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 তুমি বোঝার চেষ্টা করো। মা, আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম করবো না। মা, আমার ভুল
খুলে দাও। আপনি? কি চাই? না মানে এখানে শান্তারা থাকতো না? হ্যাঁ থাকতো, এখন আর থাকে না। গতকালকে আমি এ বাসে উঠেছি। কি এত তাড়াতাড়ি ওরা চলে গেছে? কই, আমাকে তো কিছু বললো না। আর কিছু বলবেন? না 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 না। আবার আপনি? আবার কি চাই? না না মানে এই যে এটা কিন্তু আমাদের বাসা, আমি এই বিল্ডিং এই থাকি। তো আমি কি করব? আমাকে কেন বলতেছেন? একটু পানি খাওয়ানো যাবে আমাকে? ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। মানে আপনি কিছু মনে না করলে আজকে রাতটা আপনার বাসায় আমাকে একটু থাকতে দিবেন প্লিজ। আমার বাবা আমাকে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছে। সকালের মধ্যে বাবার রাগ ভেঙে যাবে, আমি সকালে চলে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আমি সোফায় না হয়ে থাকবো প্লিজ। ঠিক আছে, থাকেন, সমস্যা নেই। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি? না মানে আমার না খুব জানতে ইচ্ছে করে, আপনার কাছে সবসময় কি পিস্তল থাকে? আপনি কি গুন্ডা সন্ত্রাসী মনে হয়, তাই না? না সন্ত্রাসী হবেন কেন? আপনি নিশ্চয়ই গোয়েন্দা, গোয়েন্দাদের কাছে এরকম পিস্তল থাকে। আজকে বিকেলে আপনি যে আমার বন্ধুদের এরকম পিস্তল দিয়ে ঠুস ঠুস করছিলেন না, ওরা তো ভয়ে একবারে প্যান্ট ভিজে ভিজে এরকম অবস্থা এক একজনের। গুড নাইট। কি ব্যাপার জ্যাকি, এত সকাল সকাল? স্যার আপনার মেয়ে? হ্যাঁ, ওকে তো কাল রাতে বাসা থেকে বের করে দিয়েছি। কেন, কিছু করেছিলি? হ্যাঁ স্যার সে তো কোথাও যায়নি। মানে? ওই ফ্ল্যাটে যে নতুন ছেলেটা উঠেছে না, হ্যাঁ স্যার সে তো কাল সারা রাত ওই ছেলেটার সাথে তার ফ্ল্যাটে ছিল। আই কি সব বাজে বাজে কথা বলতেছো সকাল সকাল? হ্যাঁ ঠিকঠাক মতো বুঝে কথা বলো কিন্তু। তুমি শিওর? জি স্যার, আমি নিজের চোখে দেখেছি স্যার, কাল সারা রাত আপনার ওই ছেলেটার সাথে ছিল। স্যার এলাকার লোক যদি জানি হয় আর এই ফ্ল্যাটের লোক যদি সবাই জানে, আপনার মান সম্মান ধুলে লোকে মিশে যাবে।
তোর লজ্জা করলো না একটা অবিবাহিত ছেলের সাথে রাতে একা ফ্ল্যাটে থাকলি কি করে? সরি বাবা। চুপ কর। নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিস যে বাবা মা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের সামনে তুই একটা ছেলের সাথে ফুর্তি করছিস। উঠে তুই যেতে পারতি না, গেলি না কেন? অন্তত আমার মান সম্মানটা বাঁচত। মা, বলছো কি তোমরা এসব? তোমরাই কালকে রাতে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছো। এত রাতে একটা মেয়ে মানুষ আমি কোথায় যাবো? তাই তো এত বন্ধু বান্ধব থাকতে একটা ছেলের সাথে তোমাকে রাত কাটাতে হলো। হ্যাঁ বাবা বাবা এই! বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, প্লিজ আমাকে মাফ করে দাও বাবা, আর কখনো আমার হবে না বাবা। দেখেন আপনারা ভুল বুঝতেছেন। এই, আমি তোর সাথে কথা বলছি না, আমি কথা বলছি আমার মেয়ের সাথে। তোর কারণে আমার মান সম্মান সব ধুলে মিশে গেছে। আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তোমাকে আমি এটা আপনারা কি করছেন? হ্যাঁ, এটা কখনো একটা ভদ্রলোক করতে পারে না। তোমার মতন মেয়ে আমার দরকার নেই। তোমাকে আজ থেকে আমি ত্যায্য করলাম। চলো। আজ থেকে আমার কোনো সন্তান নেই। উপস্থিত সবাইকে সাক্ষী রেখে আমি তোকে ত্যায্য করলাম। এই স্ট্যাম্পে তুই সাইন করে দে। যা লেখার আমি লিখে নেব। সাইন কর। স্যার আরেকবার ভেবেচিন্তে দেখুন। না, কোনো ভাবাভাবি নাই। যে মেয়ে নিজের বাবার সম্মানের কথা না ভেবে রাতে আরেকটা ছেলের সাথে থাকে, এই মেয়ে আমার দরকার নেই। বাবা বাবা তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু চুপ কর, একদম চুপ। তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমার কোনো সন্তান নেই। আজ আমার কেউ নেই। নেহা, তুমি সাইন করো। না, আমি তো সাইন করবো না। এই, সাইন কর এখানে। না, আমি করবো না সাইন। মা, ও মা, তুমি অন্তত বাবাকে কিছু বলো। তুমি তো জানো মা, তোমার মেয়ে তো এরকম না। মা বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই মা। আচ্ছা, ভুল না হয় একটা হয়ে গেছে আমার দ্বারা। আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে এইভাবে পার করে দিও না মা, সবার সামনে। ইরফান, তুমি কোথায় যাচ্ছ? এখানে থেকে আমি কি করবো? এসব নাটক দেখবো? এইসবের মধ্যে আমি নেই। এই, সাইন কর এখানে। আমি সাইন করবো না। না না, এই মত আমি সাইন করবো না।